হলো ঝগড়া হতো না? হ্যাঁ হতো। অল টাইম হতো ঝগড়া। ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না। তবে একটা খুনসুটি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে আ একদিন এইরকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যখন আমরা সেটে যেতাম, তখন আসলে আমরা ২ জনের প্রফেশনাল আর্টিস্ট। কিসের ঝগড়া, কিসের কি, সব বাদ। কারণ একটা মানুষ শিডিউল নেওয়া, একটা প্লেস ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রু গুলো আছে তাদেরও টাইমিং নেয়া। তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম। সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি, যেটা তার কাছের মানুষ, পাশের মানুষরা সবসময় বিরক্ত হতো। জানতেন কিন্তু বলতে পারতেন না। তো এটা আসলে সমস্ত কিছুর কারণেই আমাদের দর্শকদের কারণে, আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে। কারণ আজকের ডেটে যে দর্শক যে স্মার্ট, আমার মনে হয় ২০০৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ র সময় স্মার্ট ছিলেন, কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্যেও সেই মেন্টালিটিটা হয়তোবা একটু কম ছিলেন। যার জন্যে আমাদের এই লুকোচুরিটা ছিল। তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিংয়ে যখন যেতাম, খুব শর্ট-টট দেওয়াই। তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামহাও ২ জনের মাঝে। তো খুব স্বাভাবিকভাবে রাতে আমাকে বলছে যে তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ। মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয়, সেখানে সেদ্ধর মধ্যে যদি কোনো মাছ চুজ করা হয়, ঠিক আছে? যেটা সামুদ্রিক মাছ সেটা তো পছন্দেরই। বাট পাশাপাশি যদি বাঙালি মাছ বলা হয়, সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খায়। ইলিশ শুধু আমার প্রিয় তা কিন্তু না। তার আমার থেকে বেশি, বেশি, বেশি প্রিয়। তো ওই জায়গা থেকে আমাকে বলল যে, "তুমি মাছ একটু রেডি করে দাও।" আমরা ওকে ফাইন, ঠিক আছে। মানে আমার তো মুড চুরি আলাদা। বলল, একটু আগে ঝগড়া করলে আবার আমার কাছেই খাবার চাই। তো ওই জায়গা থেকে আমি পোলাও রেডি করছিলাম। সে কখন যে চুপি, চুপি আসছে আর আমি একটু তেল গরম করে দিয়েছি যে মাছটা গরম, গরম ভাজা দিব। তো একটু তেলটা গরম হতে হয় না? তো প্রত্যেকটা মাছ ধোয়ার পর তো একটু গায়ে পানি থাকে। আমরা মেয়েরা কি হয় একটু পানিটা এরকম ঝেড়ে তারপরে দিই। না হলে গরম তেলের মধ্যে দিলে দেখবেন ঝাত করে ইয়ে হয়। আর ইলিশ মাছের একটু পেটে হালকা ডিম থাকলে ওটা ফেটে যায় কিন্তু ফুটে গায়ে। খারাপ entertain নিয়ে কথা। আমি ঠিক এদিকে পোলাও রেডি করতেছি। পোলাওতে একটু মসলা দিব যে নামানোর জন্য। সে পেছন দিক থেকে এসে কিচেনে, কারণ অনেক রাত্রি তখন ২টা ২:৩০ মতো বাজে। পেছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে অনেক সারপ্রাইজ দিবে। এই ভেবে এমনভাবে মাছটা কড়াইতেছে যে ঝাঁত করে আওয়াজ হয়েছে আর ফুটফাট করে আমার গায়ে উঠলো। কি আমি আনন্দ পাবো! আমি মাছই ভেজে দিই নাই। কারণ আমার সকালেই শুটিং। সেই শুটিংয়ে আমি এই অলরেডি আমার গায়ে ২-৩ টা তেলের ছিটা চলে আসছে। ভুরুর এখানে আসছে, গালে আসছে, যাই হোক। পরে বলে কি, "আমি আনন্দ দেওয়ার জন্য করছি তোমাকে।" কিন্তু বিষয়টা এত সুইট ছিল, আসলে রাগটা ধরে রাখিনি। আর পরে ০.৫ ঘন্টা একটু মানে রাগ দেখাইছিলাম আমি, অফ করেছিলাম। পরে ০.৫ ঘন্টা পর মনে হয়েছে যে না, মাছটা ভেজেই দিই। পরে মাছটা ভেজে দিয়েছি। আল্টিমেটলি সে খেয়েছে। আমার রাগ তো আসলে চলেই গেছে।